প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য আমি মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্টজনদের বিনম্র অনুরোধ জানাচ্ছি বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের 3 নং আসনের সম্মানিত এমডিসি শ্রদ্ধেয় শ্রীযুক্ত শৈলেন্দ্রনাথ মহোদয়কে ওনাকে সহায়তা করার জন্য আমি উপবিষ্ট সকল বিশিষ্টজনদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের হাত ধরে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেল। নমস্কার। কাঞ্চনপুর মহকুমা সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী এবং 164তম জন্ম
আছেন শহীদ জেলা পরিষদের আরেকজন সদস্য শ্রদ্ধা স্বপ্নারায়ণী দাস মহোদয়া বক্তব্য রেখে গেছেন আব্দুল্লাহ নাথ ঢাকায় তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং কাঞ্চনপুর দ্বাদশ মহাবিদ্যালয়ের শিক্ষক করুণাময় নাথ এবং যারা কাঞ্চনপুর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রী পরিচিকাচারা প্রত্যেকেই আমি আজকের এই দিনে স্তরবিদের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রেখে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করছি। আমার পূর্ববর্তী বক্তা স্বামী বিবেকানন্দের ওপর একটা অনুশীলনী বক্তব্য রেখে গেছেন। ভালো লেগেছে। আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করতে যাই সারা দিন আলোচনা করলেও শেষ হবে না। বিশ্বের আমরা ব্যাংকের লগে কথা কইছি একটু আগে, তারা কইছে মানে ঢুকে গেছে তারা, আমি আবার ব্যাংকে ফোন করা জিজ্ঞেস এই স্কুলে করুণাময় নাথ শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটি ভারতবর্ষের সব জায়গাতে পালিত হচ্ছে। আজকের এই দিনটি আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত, মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ এবং পড়াশোনাতে খুব ভালো ছিল, কিন্তু পড়াশোনা করতে চাইতেন না। পড়াশোনাটার জন্য খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং তিনি সব সময় সমাজের জন্য কাজ করতেন। স্বামী বিবেকানন্দ যখনই যে জায়গাতে যেতেন তার ভিতরে একটা প্রশ্ন থাকতো যে সমাজের যে গরিব মানুষ আছে তাদের প্রতি ওনার যে একটা ভালোবাসা ছিল। তিনি একবার পায়ে হেঁটে 6 বৎসর ভারত ভ্রমণ করেছিলেন এবং যে সময় ভারত ভ্রমণে আলোচনা করেন তখন যে সমাজের যে লোক ছিল স্বামীজির জন্মদিন পালনে ছাত্রছাত্রী বন্ধুরা যারা আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন সবাইকে যারা শিক্ষা জ্ঞান আমাদের মেরুদণ্ড, তাই আমার থেকে বয়সে কম হলেও নমস্য সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন এই অনুষ্ঠানে লালজুড়ি বিএনপির চেয়ারম্যান মহোদয় এবং সমাজসেবী বৃন্দ, আমার মতো আরেকজন এমডিসি করুণাময় নাথ, সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে আমরা মকর সংক্রান্তির মোকাবিলায় এবছর একদিন পরেই আমরা সেই মকর সংক্রান্তি পালন করব, আনন্দে মেতে উঠব সবাই। এটা আমাদের পৌরাণিক তত্ত্বে এবং দর্শনেও আছে, তো সেই শুভেচ্ছার সাথে সাথে সকলের প্রতি রইল। তো ছাত্রছাত্রী বন্ধুরা, এতক্ষণ এই স্বামী বিবেকানন্দজি ছোটবেলার নাম থেকে শুরু করে পিতা মাতার নাম সহ ওনার পরিচয় পেলে ওনার আদর্শ সম্পর্কে, ওনার যে চিন্তাধারা সে সম্পর্কে আলোচনা শুনেছেন, অবগত হয়েছেন সবাই, এবং সেই আদর্শে বর্তমান যুব সমাজ ও নারী সমাজ যাতে অনুপ্রাণিত হয়ে সেটাকে সেই পথ ধরে আর সেই আদর্শকে নিজের প্রশ্নটা একদম সহজ প্রশ্ন রাখছি। স্বামী বিবেকানন্দ ওনার মাতার নাম কি ছিলেন? ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবী সঠিক উত্তর। তুমি সামনে আসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্ভূত মুখ্যমন্ত্রী। তো এই শেষ পুরস্কারের মধ্যে দিয়ে আজকে আমাদের ওপেন কুইজের আয়োজন করা হয়েছিল, সেটা এখানে সমাপ্তি করছি। আমি আবার ডিজাইন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ শফিক স্যারকে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি, তাই আমি ডায়াসে বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত অনন্ত চৌধুরী মহোদয়কে কিছু কথা বলার জন্য, এবং স্যারকে অনুরোধ রাখবো ওনার আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। আজ আমরা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করতে সমবেত হয়েছি। আমি যে এখানে উপস্থিত হতে পেরেছি নিজেকে গর্ব অনুভব করছি। এই মহাপুরুষের যে জন্মদিন আমরা পালন করছি, I also feel myself when I also remember his name. যার নাম শুনলে শরীরে রোমাঞ্চিত হয়, সে কত মহান ছিল। He was a great man. The person who met with him, how did they feel? What বিভক্তি করে যেইজন সেইজন হচ্ছে ঈশ্বর। তাই এই কথা স্মরণ থেকে
সকলের মঙ্গল চিন্তা করে আমরা স্বামীজির আদর্শকে বাস্তবে প্রয়োগ করব, সকলের কাছে এই আবেদন থেকে আমার সন্তুষ্ট আলোচনা শেষ করছি। The program has been concluded in this moment. Thank you so much.